আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়াতে। আজকে চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। প্রোডাক্টটা নতুন না, বাট রিভিউ ভিডিওটা নতুন। আপনারা অলরেডি থাম্বনেইল এবং ক্যাপশন থেকে বুঝতেই পেরেছেন আজকে আমি কোন প্রোডাক্টটা নিয়ে রিভিউ করতে চলে আসছি। সেটা হচ্ছে নান আদার দ্যান দিস প্রোডাক্ট নিয়ে, যেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে রিভিউ ভিডিও শেয়ার করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এক্সাইটেড বলতে আমি ইচ্ছুক ছিলাম। আমি আসলে জানাতে চাচ্ছিলাম এই প্রোডাক্টটা নিয়ে আমার কি চিন্তা ভাবনা বা আমি কি ফেস করেছি, এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি নিজে অনেক বেশি ইচ্ছুক ছিলাম। সো কথা না বাড়িয়ে আমি রিভিউ ভিডিও শুরু করব। তার আগে অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপনারা আমাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টিকটকেও ফলো দিয়ে আসতে পারেন। সবকিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আনুয়া নায়াসিনামাইড 10% প্লাস ট্রানএক্সামিক অ্যাসিড 4% সেরামটা নিয়ে রিভিউ করতে চলে আসছি, যেটার বক্সটা কিছুটা এমন দেখতে এবং বক্সের মধ্যে এরকম একটা গ্লাসের বোতলে করে নাইস একটা সেরাম আসে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর, অনেক বেশি আকর্ষণীয়। আমিও এটা দেখে প্রথমে অনেক বেশি পাগল হয়ে গিয়েছিলাম, কারণ একটা গ্লাস বটলের মধ্যে এরকম একটা লাল কালারের সেরাম আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এটার প্রাইসটা সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এই ভিডিওর আনবক্সিংটা আমি কোথা থেকে কিনেছি এবং কত টাকা দাম ছিল সেটা আপনারা ওখান থেকে চেক আউট করতে পারেন। আমার ওই ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অস্ট্রেলিয়ান ডলারে দেওয়া থাকবে, সো আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখতে পারেন যে কত টাকা পড়ে এটার প্রাইস বাংলাদেশি। ওপেন করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা সুন্দর একটা এরকম পাম্প বটলে আসে, অ্যান্ড এইটাও গ্লাসের, বটলটাও গ্লাসের। অ্যান্ড গ্লাস বটলের সেরাম ইউজ করতে আমি পার্সোনালি অনেক পছন্দ করি। অ্যান্ড আমি যদি আপনাদেরকে এটার কনসিস্টেন্সিটা একটু শেয়ার করি, দেখতে পাচ্ছেন খুব বেশি ওয়াটারি না, আবার খুব বেশি যে হচ্ছে থিক এমনও না। আমি এখন এটা যদি একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই, ইনস্ট্যান্ট একটা গ্লাস স্কিন দিতে এটা হেল্প করে, এন্ড খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব করে নেয়, মানে খুবই ফাস্ট অ্যাবজর্বশন যে লেভেলটা, এটার অ্যাবজর্ব করার যে ক্ষমতাটা স্কিনের, আমার মনে হচ্ছে এটা খুবই ফাস্ট, খুব ফাস্ট স্কিনে এটা অ্যাবজর্ব করে ফেলে। এন্ড আমার মনে হচ্ছে এটা স্পেশালি ড্রাই স্কিন যাদের, তাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথম আমার মনে হয়েছিল যে যাদের ড্রাই স্কিন তাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ এটাতে একটা ট্যাকি ফিনিশ আছে। ট্যাকি ফিনিশটা কেমন, মানে দেওয়ার পরে একটু চিটচিটে ভাব থেকে যায় ফেসে, বাট কিছুক্ষণ পরে এটা না একেবারে ম্যাট হয়ে যায় ফেসের ওপরে, মানে প্রপার ম্যাটিফাইং একটা ফিনিশ দেয়। বাট ইনস্ট্যান্টলি ইউজ করার পরে আপনি একটা ট্যাকি ফিনিশ লক্ষ্য করবেন এবং লিটারেলি হালকা একটা গ্লাস স্কিন ইফেক্ট এটা দিবে। বটলটাতে 30 ml প্রোডাক্ট রয়েছে এবং আমরা সবাই জানি আনুয়া ব্র্যান্ডটা মেড ইন কোরিয়ার একটা ব্র্যান্ড, সো ডেফিনেটলি এটা মেড ইন কোরিয়ার একটা সেরাম। আচ্ছা, এবার আমি প্রথম থেকে আমার এক্সপেরিয়েন্সে চলে যাব। দেখতেই পাচ্ছেন এটা আমি কি পরিমাণে ইউজ করছি। এটাতে 30 ml প্রোডাক্ট ছিল, অ্যান্ড আমি এসে এই পরিমাণে ঠেকেছি, অ্যান্ড এই পরিমাণেই আমি আসলে ইউজ করেছি। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমি একটা কমেন্ট পেয়েছি, উনি লিখেছেন যে আপনার প্রোডাক্টটা ভালো লাগে নাই, বাট আপনি এই এতখানি কি কেন ইউজ করেছেন। এখন কথা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে আমার নিজের টাকায় কেনা। আপনাদের রিকোয়েস্টেড প্রোডাক্টগুলো কিনি এবং সেগুলো রিভিউ করি ইউজ করে, সেটা একটা লং প্রসেস। যদি আমার ফেসে কোনো কিছু স্যুট না করে সেটা আমি বডিতে হাতে পায়ে মেখে শেষ করি। আমার যদি স্যুট না করে ওটা আমি ফেলে দিতে প্রেফার করি না। এখানে আমার এমন কেউ নেই যাকে আমি এটা দিয়ে দিব। তো আমার যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে বা না লাগে এটা ম্যাটার করে না যে আমি ওটা ইউজ করব না। যদি আমি কোনো প্রোডাক্ট বলছি যে ভালো লাগে নাই, বাট দেখছেন যে বোতল অলমোস্ট শেষ, জাস্ট অ্যাজিউম এটা আমি এটা বডিতে ইউজ করেছি। আমার বলছিল এটা আমি হচ্ছে প্যাচ টেস্ট করেছিলাম না। আমার এটা অনেক বড় বদ অভ্যাস আমি বলবো। আমি সবাইকে সাজেস্ট করি আমার ভিডিওতে প্যাচ টেস্ট করার জন্য, দেখতে আমি নিজেই প্যাচ টেস্ট না করেই প্রোডাক্ট ইউজ করা শুরু করে দিই, which is very bad. So don't forget to patch test before using any products. আমার খুবই অ্যানয় ফিল হয়েছে এই প্রোডাক্ট ইউজ করার জন্য। পরে মুখে বিচি বিচি ওঠা শুরু হয়েছে। বিচি বিচি বলতে কি আমার মুখে বাম্পস হওয়া শুরু হয়েছে।
এখন বাম্পস গুলোকে পিম্পলের মতো হলো, ধরুন একটা পিম্পলের মতো উঠলো, দেখে বুঝতেই পারছি যে এটা পিম্পল রেড হয়ে গিয়েছে, ব্যথা হয়েছে হালকা, সো দেখে বোঝা যাচ্ছে যে ওটা পিম্পল। কিন্তু দ্য প্রবলেম ইজ ওই পিম্পলটা সাদাও হবে না, পিম্পলটা মানে ফাটবে না, সাদাই হবে না। সাদা হলে তো তারপরে ফেটে কিছু একটা বের হবে পিম্পল থেকে, সাদাই হবে না। আজকে লাল হয়েছে, কালকে ওটা কালো হয়ে যাবে, এন্ড ওরকম কালো হয়ে ওরকম উঁচু হয়ে ওরকমই থেকে যাবে, একটা বিচির মতো। দিস ইজ ভেরি অ্যানোয়িং। এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো রয়েছে, আমি মানে এটা আমি জানি যে হচ্ছে স্কিনের নিচে মানে কয়েকটা পরত নিচে যদি কোনো পিম্পল টিম্পল থাকে ফেসের, সেটা একটা বের করে ফেলবে, বের করে তারপরে স্কিনটাকে হচ্ছে ক্লিন করতে হেল্প করে ভেতর থেকে। ওকে ফাইন, কিন্তু আমার কথা হচ্ছে আমার তো মানে ক্লিন হওয়ার জন্য তো আমার স্কিন থেকে ওটা বের হতে হবে। এরপর ওটাকে আমার হচ্ছে যেভাবে হোক চেপে ঠেপে বের করা লাগতো, মানে ওটা নর্মালি বের হতো না। ওটা ওরকম সাদা তো হবেই না, ওভাবেই ওরকম পরের দিন ওরকম কালো হয়ে যাবে। ওটাকে একটা সুচ ফুটিয়ে আমার ওটা চেপে চেপে ওটা থেকে বিচি বের করা লাগতো, এন্ড প্রত্যেকটার মধ্যে বিচি ছিল, একটা বড় রকমের সাদা বিচি ভেতরে ছিল, কিন্তু ওটা সাদাই হয় না। আমার চোখের উপরে এখানে যদি দেখেন যে ছোট ছোট কালো কালো ডট দেখছেন না, আমার স্কিনটা পিল হচ্ছে। এটা আমার স্কিনটাকে এত বেশি সেন্সিটিভ করে দিয়েছে। আমার এই যে এইখানে এই যে দেখতেই পাচ্ছেন, এখানে চামড়া দেখছেন কেমন, মানে স্কিনটা কিভাবে পিল হয়ে আছে এইখানে। এইখানে আমি হচ্ছে চুলকাচ্ছিল তাই নাক দিয়ে হালকা ইয়ে করেছি, তাই জাস্ট চামড়াটা উঠে আসছে। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে এইখানে তো অর্ধেক চামড়া উঠে গিয়েছে, দেখতে ডিজাস্টার লাগছে আমাকে। এন্ড এখানেও মানে আমার ফেসে বিভিন্ন জায়গা থেকে এরকম চামড়া ওঠে। এটা কিন্তু আমি ইউজ করা বন্ধ করে দিয়েছি, 1 মাসের উপরে হয়ে গিয়েছে। মুখে তো আমি মনে হয় মানে হাইয়েস্ট 3 দিন এটা ইউজ করেছি, হাইয়েস্ট 3 দিন অথবা 4 দিন ইউজ করেছি। মানে সাহস করে দেখাচ্ছে, আমি প্রথমবার ইউজ করে দেখতাম যে এরকম ঝামেলা হচ্ছে, তারপরে এরকম পরের 1 মাস পরে আবার একটু সাহস করে ইউজ করতাম, যে দেখি আসলে মানে কিছু ভালো হয় কিনা, আমার ফেসটা ক্লিন করে আদৌ স্কিনটা ভালো করে কিনা, এটা দেখার জন্য আমি আসলে আমার স্কিনকে টাইম দিয়েছি এটার সাথে। বাট আমি দেখতাম যেটা মানে ডে বাই ডে এটা আরো বেশি ওয়ার্স্ট হয়ে যাচ্ছে আমার ফেসের জন্য। তো আমি তারপরে মানে ইউজ করে স্টপ করে দিয়ে আমি হাতে পায়ে ইউজ করা শুরু করি। হাতে পিগমেন্টেশন রয়েছে, আমি যদি দেখাই, মানে সানট্যান আর কি, সান পড়ে যে এই ভাঁজগুলোর জায়গায় আমার সব পিগমেন্টেশন পড়ে যায়। সো আমি এই জন্য ওইসব জায়গাগুলোতে বা হাতে পায়ে ইউজ করা শুরু করি। এন্ড আমি দেখলাম যে আসলে এটা আসলে ব্রাইট করে। পিগমেন্টেশন প্রচন্ড হারে কমায় না, বাট পিগমেন্টেশন কমিয়েছে। কনস্ট্যান্টলি 20 থেকে 25 দিন ইউজ করার পরে, প্রতিদিন ইউজ করার পরে আমি হালকা হালকা রেজাল্ট দেখতে শুরু করি। এটা কনস্ট্যান্ট থাকতে হবে ইউজ করাতে, যে আজকে ইউজ করলাম, 2 দিন ইউজ করলাম না, আবার ইউজ করলাম, এরকম করলে আসলে রেজাল্টটা মানে ওই ব্রাইটনেসটা আসবে বলে আমার মনে হয় না, যেটা আমি টানা ইউজ করে পেয়েছি। এই টানা তো আমি অবশ্যই ফেস ইউজ করতে পারবো না, টানা কি আমি সপ্তাহে 1 দিন ইউজ করে আমার ফেস আসলে রেহাই পাই নাই এটা থেকে ক্ষতি হওয়ার জন্য। আমার মুখে কখনো পোরস এর প্রবলেম ছিল না, এই 2 জায়গায় আমার পোরস এর প্রবলেম হয়ে গিয়েছে। আই ক্যান ফিল যাদের আসলে এই ফেস প্রবলেম গুলো এখন আছে, প্রচুর পিম্পলের দাগ হয়ে যাওয়া, অ্যাকনি মার্কস, দেন বাম্পস হয়ে থাকা, ওটা থেকে কিছু না বের হওয়া, দেন পিগমেন্টেশন, সান ট্যান, তারপরে হচ্ছে ওপেন পোরস, ক্লগ পোরস, মানে সব হয়ে গেছে। আমি যে পরিমাণ দুঃখ পেয়েছি এটার পর থেকে আমি আমার মাঝে মাঝে অনেক ডিপ্রেস লাগতো যে ভাই কি অবস্থা। আমার সিচুয়েশনটা একমাত্র তারাই ফিল করতে পারবেন যাদের আসলে মুখ প্রচন্ড ক্লিয়ার থেকে হঠাৎ করে 1টা বা 2টা প্রোডাক্ট ইউজের জন্য প্রচন্ড স্কিনের অবস্থা 12টা বেজে গিয়েছে। এখন আমার এটা স্যুট করে নাই, দ্যাট ডাজন্ট মিন কিন্তু এটা আপনার স্যুট করবে না। হাজার হাজার মানুষ রয়েছে পৃথিবীতে, তাদের এটা খুবই ভালো কাজ করেছে। বাট দ্য থিং ইজ, ভাইরাল কোনো প্রোডাক্ট দেখি দৌড়ে গিয়ে কিনে সেটা ইউজ করা শুরু করা একেবারেই উচিত না। এটা আমি মনে করি এটা অনেক বড় বোকামি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বাট যাদের সেন্সিটিভ স্কিন আমি তাদেরকে বলবো এটা থেকে 10 হাত দূরে থাকুন। সেন্সিটিভ স্কিনদের আমি এটা একেবারেই রিকমেন্ড করি না। প্রতিদিনই মানে পিম্পল প্যাচ লাগায় যাচ্ছি, আর আমাকে তো অফিসে অবশ্যই ফুল অন মেকআপ করে যেতে হয়। যারা যারা জানেন না, আমি চ্যানেলে একজন বিউটি অ্যাডভাইজার, তো আমাকে অবশ্যই প্রপার
মেকআপ করে যেতে হয়। আমার মেকআপের মধ্যেও আমার পিম্পল প্যাচ, এটা আমাকে অনেক ইরিটেট ফিল করাতো, আমার একেবারেই ভালো লাগতো না জিনিসটা। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যই আমি রিভিউ ভিডিও করি। সো শুধু দেখে ভিডিও চলে যাবেন না প্লিজ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে। আর যদি কোনো প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনাদের সাজেশনের থেকে থাকে যে আপনারা আমার থেকে রিভিউ দেখতে পছন্দ করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আবারও বলছি, আমার স্যুট করে না দ্যাট ডাজন্ট মিন এটা আপনার ফেসে স্যুট করবে না। সো এটা জাস্ট আমি আমার চ্যানেলে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করি প্রোডাক্টের সাথে, আপনারটা অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।